এই মুহূর্তে একটু আলোচনা করে নেব এবার পুজোর বিনোদনের জায়গার তিনটি সিনেমার কথা দিয়ে। তিনটি সিনেমা এখন কোন জায়গায় রয়েছে, মাত্র মাঝখানে একদিন হাতে রয়েছে, তারপরে 8ই অক্টোবর সাড়ম্বরে পৌঁছে যাবে বাঙালির উৎসব জীবনকে মুখরিত করতে। প্রথমে দেখে নিই বুক মাই শোয়ের দিকে তাকিয়ে। বুক মাই শোতে একটা অপশান রয়েছে ইন্টারেস্ট শো করার। প্রত্যেকটা মানুষ যারা বুক মাই শোয়ের মাধ্যমে টিকিট কেটে হলে যেতে পছন্দ করেন, আগে থেকে অগ্রিম বুকিং ঘরে বসে করে নিতে চান, তারা কিভাবে ইন্টারেস্ট শো করছে। এই মুহূর্তে 6ই অক্টোবর বেলা 12টায় যদি দেখি তাহলে 7.8K বহুরূপী ইন্টারেস্ট দেখাচ্ছে বহুরূপী দেখার জন্য। শাস্ত্রী সিনেমাটি দেখার জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে মাত্র 2K, আর টেক্কা সিনেমাটি দেখবার জন্য ইন্টারেস্ট শো হয়েছে 7.1K। এখানে একটা হালকা করে চিত্র পাওয়া যায়, কতটা পরিষ্কার হতে পারে এর মাধ্যমে সেটা তর্কের বিষয়। তবে একটা জিনিস বোঝা যায়, কোন কোন সিনেমা নিয়ে বাঙালির মনের পারদ একদম চড়ে আছে। তাতে প্রথমেই একদম রয়েছে বহুরূপী, আর দ্বিতীয় স্থানে এই বুক মাই শো এর অ্যাপ অনুযায়ী টেক্কা। প্রায় পাশাপাশি, কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে শাস্ত্রী। সেটা হয়তো পরবর্তী সময় চিত্রটা পরিবর্তন হতে পারে, কেননা অনেক সময় হলে সিনেমা রিলিজ হবার পরে যখন সেটা প্রত্যেক মানুষ দেখতে শুরু করেন, তখন মাউথ পাবলিসিটির মাধ্যমে সেই সিনেমার ভবিষ্যৎ বদলে যায়। সেটা গত বছরই হয়েছে এই নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখার্জির সিনেমা নিয়ে রক্তবীজের ব্যাপারে। প্রথম দিকটা ভালো জমেনি, ঠিক 2-4 দিন ক্রস করার পরে রক্তবীজ কিন্তু অন্যরকম গতি নিয়েছিল এবং একটা ব্লকবাস্টার সিনেমা হয়ে আমাদের কাছে রয়ে গেল। সেরকমটা হতেই পারে। তিনটি সিনেমা তিনটি মাত্রার, তিনটি রকমের, তিনটি ধরনের, আর তিনটে সিনেমা দেখার মধ্যেই আমাদের যৌক্তিকতা আছে। কেননা একটি সিনেমায় দেবকে অনেক দিন পরে একটু কমার্শিয়াল ফ্লেভারের মধ্যে পাবো। এটা সৃজিত মুখার্জির সিনেমা, তার নিজস্ব কিছু দর্শক সবসময় বাঙালিদের মধ্যে রয়েছে। এরপরে রয়েছে নন্দিতাদি আর শিবপ্রসাদের সিনেমা বহুরূপী। সেইটা কিন্তু বহু আলোচিত চর্চিত ছবি হয়ে উঠেছে। সেই গানে বলুন বা তার ধরনে বলুন, তার মেঠো সুরে বলুন, তার প্রেমে বলুন, মানুষ পড়তে শুরু করেছে। সেখানে একটা উন্মাদনা আছে এবং তাদেরও নিজস্ব একেবারে ঘরানার কিছু দর্শক বাধা রয়েছে। প্রশ্ন পথিকৃৎ বসুর শাস্ত্রী সিনেমাটা নিয়ে। কেন প্রশ্ন? এখানে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়ের মতন দিকপাল অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তবুও কেন যেন মনে হচ্ছে তার প্রচার ঠিক হচ্ছে না। যদিও হয়, সেটা টেক্কা বা বহুরূপীর সঙ্গে তাল মেলাতে পারছে না। এটাই একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে। যদি আরেকটু প্রচারটা জোরালো হতো, তবে হয়তো শাস্ত্রীয় এই বুক মাই শোয়ে একটা ভালো ইন্টারেস্টের জায়গা শো করতে পারত। আবারও বলছি, এই কটা অঙ্ক দিয়েই শুধু প্রমাণ করা যায় না যে শাস্ত্রী পিছিয়ে। টেক্কার পরিস্থিতি বুক মাই শোতে দেখতে পাচ্ছি প্রচুর সিঙ্গেল স্ক্রিন পেয়েছে এবং মাল্টিপ্লেক্স পেয়েছে এবং শোজও অনেক পেয়েছে। বিশেষ করে লেক মলের কথা বলা যায়, সিনেপলিস, সেখানে 5-5খানি শো ধরে রেখেছে। আইনক্স সাউথ সিটি মল, সেখানে 6খানি শো ধরে রেখেছে। আর এটা তো তার নিজেরই জায়গা, এটাই স্বাভাবিক। মিরাজ সিনেমা নিউ টাউন, সেখানেও 4খানি শো। পিভিআর ডায়মন্ড প্লাজা, সেখানে 6খানি শো। আইনক্স সিটি সেন্টার 2, সেখানে 4খানি শো। সিনেপলিস অ্যাক্রোপলিস মল, সেখানেও 4খানি শো। পিভিআর আভানি, সেখানেও 4খানি শো। এইভাবে যদি আরও নিচে যাওয়া যায়, আইনক্স সিটি সেন্টার 1, সেখানেও 4খানি শো। বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারহাট, সেখানে 6খানি শো। আইনক্স হাইল্যান্ড পার্ক, সেখানে 4খানি শো। আইনক্স স্টার মল, সেখানেও 4খানি শো। এরকম প্রচুর জায়গা পাওয়া যাচ্ছে যেখানে অজস্র শো নিয়ে মাল্টিপ্লেক্সগুলোকে একেবারে ঘিরে ধরেছে টেক্কা। আর আরেকটা যেটা নবীনা সিনেমায় প্রথম শো 4:45 মানে 8ই অক্টোবর, সেখানে কিন্তু অলমোস্ট ফুলফিল হতে শুরু করে দিয়েছে। সামান্য কয়েকটি টিকিট পড়ে আছে। উন্মাদনা চরমে টেক্কা নিয়ে, এটা বলাই যেতে পারে।
এবার চলে আসি বহুরূপীর কথায়। 8ই অক্টোবর বহুরূপীও রিলিজ হচ্ছে নবীনা সিনেমাতে দুপুর 2টোয় প্রথম শো। তার মানে বহুরূপী প্রথমে আসবে, তারপরে নবীনায় আসছে টেক্কা। এরপরে চলে আসি সিনেপলিস লেক মল, সেখানে 6খানি শো পেয়েছে। RDB সিনেমাস সল্ট লেক, সেখানে 3খানি শো। আইনক্স সাউথ সিটি 6খানি শো, এখানেও বাজিমাত। আরেকটু নিচের দিকে আসলে মিরাজ সিনেমাস নিউ টাউন 5খানি শো, PVR ডায়মন্ড প্লাজা 6খানি শো, আইনক্স সিটি সেন্টার 5খানি শো, সিনেপলিস অ্যাক্রোপলিস মল 5খানি শো। আরেকটু নিচে আসলে PVR অভনি 5খানি শো, অতীন্দ্র সিনেমা ব্যারাকপুরে 5খানি শো, আইনক্স সিটি সেন্টার 1 5খানি শো, বায়োস্কোপ অ্যাক্সিস মল 5খানি শো, আইনক্স হাইল্যান্ড পার্ক 5খানি শো, আইনক্স স্টার মল মধ্যমগ্রাম 5খানি শো, SBF সিনেমাস বারুইপুর 5খানি শো, মিরাজ সিনেমাস সল্ট লেক 5খানি শো। এইভাবে যদি দেখতে থাকি তাহলে পাল্লা ভারী এই মুহূর্তে টেক্কা আর বহুরূপীর। তবে না, এখনো আমরা কিন্তু শাস্ত্রী সিনেমাটার বুকিং বা তার স্ট্যাটাস দেখিনি, কিরকম হল পেয়েছে দেখেনি। এখানে হলের সংখ্যা তুলনামূলক একটু কম, কারণ আমার জানা নেই। তবে বায়োস্কোপ অ্যাক্সিস মলে 5খানি শো পেয়েছে, জয়ন্তী সিনেমা ব্যারাকপুরে 3খানি শো পেয়েছে। বাকিগুলো বলছি না, প্রত্যেক ক্ষেত্রেই যেখানে 1-2টি শো সেগুলো আমি ঠিক নাম করে বলতে চাইছি না, আমি বলতে চাইছি যেখানে 4-5টা করে শো পেয়েছে। আর সেইভাবে কোনো শো নেই, তার মানে এখানে হলের পরিমাণও কম, শোজও কম। এই ক্ষেত্রে শাস্ত্রীর জন্য আমার কিন্তু একটু দুশ্চিন্তা রয়ে গেল, কারণ যে হারে টেক্কা এবং বহুরূপী হল পেয়েছে এবং শোজ পেয়েছে, তাতে কিন্তু শাস্ত্রী পিছিয়ে রয়েছে। এবার আসি সেই প্রচারের কথায়। প্রচারের কথায় আসলে বহুরূপীর প্রচার অভিনবত্ব আমাকে দেখিয়েছে। কখনো জিতের বাড়ি পৌঁছে যাচ্ছেন, কখনো রাজ শুভশ্রীর ঘরে পৌঁছে যাচ্ছেন, আবার কখনো অন্যান্য নায়ক নায়িকার ঘরেও পৌঁছে যাচ্ছেন। এইভাবে আজও হয়তো অনেকের বাড়িতেই তারা পৌঁছে যাবেন, কেননা প্রতিদিনই তারা এইভাবে প্রচার করছেন। সাধারণ জনগণের সঙ্গেও টাচে আছেন, কিন্তু টেক্কা যে কাজটি করছে সেটা সত্যি টেক্কা দেবার মতন। সেটাই সৃজিত মুখার্জি নিজে দেবকে মানে নায়ককে সাথে নিয়ে বিভিন্ন হলে পৌঁছাচ্ছেন। গতকাল SBF বারুইপুরে এসেছিলেন, নিজের হাতে টিকিট কাউন্টারে বসে দেব টিকিট সেল করেছেন। একেবারে অল্প বয়সী ছেলেমেয়েরা লাইন দিয়ে টিকিট কেটেছে। কালকেই টিকিটটা মানে অগ্রিম টিকিটটি বুকিং করে দিতে হবে, সে যে দামের টিকিট হোক। দেবদার হাত থেকে তো টিকিট কাটছি, এতে কোনো দুঃখ নেই। অনেকে কিন্তু এত দামি টিকিট কেটে এই মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমা দেখার মতন পরিস্থিতিতে থাকেন না, সেটা দেবও বারবার করে বলেন। তবুও সেই আমার মনের নায়ক, সেই স্বপ্নের মানুষটাকে যখন আমি দেখতে পাবো, তার হাত থেকে তার একটা ছোঁয়া পাবো এবং টিকিটটা নিতে পারবো, তার জন্য কোনো অর্থমূল্যই আটকে থাকে না, অনায়াসে পকেট থেকে বেরিয়ে আসে। এইভাবেই আজকেও তারা পৌঁছে গেছে গ্লোব সিনেমায়। গ্লোব সিনেমা অদ্ভুতভাবে একটা আমার মনে এলো বলে বলছি, একসময় নাক উঁচু ছিল, ওখানে ইংলিশ সিনেমা ছাড়া চলে না, হিন্দি 2-4টে পরবর্তী সময় শুরু হলো। শেষের দিকে বাংলা সিনেমাও চলেছে, তাও সেটা সত্যজিৎ রায় বা এই ধরনের মহান মানুষের সিনেমা হলেই চলতো। খুব সাদামাটা বাংলা সিনেমাকে তারা অ্যালাউ করতো না, একটু নাক উঁচু ছিল। আজকে অন্যভাবে সেটা একেবারে মাল্টিপ্লেক্সের কায়দায় একটা গ্লোব সিনেমা ভেঙে 2টো টুকরো হয়ে আমাদের কাছে আসছে। খুব তাড়াতাড়ি সেই সিনেমা হলগুলোতেও আমরা সিনেমা দেখতে পাবো, যেই সিনেমা হলগুলো আমাদের ছেলেবেলার সিনেমা হল। সেই সিনেমা হলের যেখানে এতটা আধিপত্য ছিল বিদেশ এবং অন্য ভাষার, সেই সিনেমা হলের রিওপেন হচ্ছে এই দেবের হাত ধরে, হ্যাঁ, বাংলা সিনেমার হাত ধরে। সৃজিতকে বললেন আসতেই হবে, মালিক নিজে বলছেন আপনি না এলে চলবে না। সৃজিত অন্তর থেকে বলছেন আমার ছেলেবেলার স্মৃতিটুকু পাবার জন্য আমি নিশ্চয়ই করে আসব, উদ্বোধনের দিনও আমি থাকব। এরকম একটা বাতাবরণে টেক্কা কিন্তু অন্যরকম প্রচার করছে, বিভিন্ন দুর্গা মণ্ডপে পৌঁছে যাচ্ছে,
বিভিন্ন মলে পৌঁছে যাচ্ছে। এইভাবে বহুরূপীও তার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু প্রচেষ্টার খামতি দেখা যাচ্ছে শাস্ত্রীর ক্ষেত্রে। প্রচার হয়তো তাদের মতো করে তারা করছে, কিন্তু করলে কি হবে, এই দুটি সিনেমার প্রচারের কাছে আমার কাছে একটু খাটো মনে হচ্ছে। তাদের প্রচারের ঝাঁজ আরও একটু বেশি হওয়া উচিত ছিল, কেননা সবেমাত্র দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন মিঠুন চক্রবর্তী। তিনি অসুস্থও রয়েছেন, সেই সব কিছুর মধ্যে হয়তো তিনি আর সময় দিতে পারছেন না সেইভাবে, কিন্তু বাকিদের প্রচেষ্টায় একটু খামতি আমার চোখে পড়ল। কেননা এটা দুর্গাপুজোর সিনেমা, এই সময় কিন্তু খামতি রাখলে হয় না। মানুষের মনকে জয় করে নিতে হয় আগে থেকেই, যাতে তারা অগ্রিম বুকিং করে সিনেমা হলে যেতে বাধ্যই হয়। যাই হোক, এতটাই বলার ছিল। এই ভিডিওটুকুর মাধ্যমে যদি আপনাদের মন ছুঁয়ে যেতে পারি, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করব ভাবছেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন তবে এতটুকুই থাক, আবার নতুন ভিডিও নিয়ে অন্য কোনো সময় ফিরে আসব। সবাই ভালো থাকবেন, উৎসবে মেতে উঠবেন, প্রচুর আনন্দ করবেন, আর ভালো ভালো খাবেন, আর ভালো ভালো সিনেমা দেখবেন। নমস্কার।